যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 4:30টার দিকে ফোর্ট মায়ার্স শহরে এই ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্তকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। জানা যায়, নিহত নীলুফার ইয়াসমিন মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি&ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তার 16 ও 20 বছর বয়সী 2 কন্যা সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। ডি&ডি কনভিনিয়েন্স স্টোরের ম্যানেজার মোহাম্মদ শিপু জানান, 3 মাস আগে নীলুফার এই দোকানে কাজ শুরু করেন। ঘটনার বর্ণনায় জানা যায়, গত 31 মার্চ অভিযুক্ত ব্যক্তি দোকানের এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নীলুফারের কাছে টাকা দাবি করেন। নীলুফার বিষয়টি প্রত্যাখ্যান করলে তিনি সেখান থেকে চলে যান। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে দোকানের সামনে একটি গাড়ি ভাঙচুরের শব্দ শুনে নীলুফার বাইরে আসেন। তখন অভিযুক্ত ব্যক্তি আবারও টাকা দাবি করে এবং তার উপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অভিযুক্ত প্রথমে গাড়ির কাচ ভাঙচুর করে এবং পরে নীলুফারের ওপর হামলা চালায়। পরে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতাল নিয়ে যান। তবে সকাল 7:27 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফোর্ট মায়ার্স পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় কারো কাছে অতিরিক্ত তথ্য থাকলে তা জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।